1947 সালে ব্রিটিশদের থেকে দেশকে মুক্ত করেছি। 1971 সালে পাকিস্তানিদের থেকে দেশকে মুক্ত করেছি। 2013 সালে শাপলা চত্বরে আমাদের উপর বুলেটের মতো যাত্রা করে আমাদের কওমের সন্তানদেরকে সে মেরে, বুলেটের মতো সে টিয়ার গ্যাস মেরে, সে লাইট বন্ধ করে, ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে সেই খুনি হাসিনা আর দেশে নাই। এখন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد أو كما قال النبي عليه الصلاة والسلام أنا خاتم النبيين لا نبي بعده صدق الله مولانا العظيم। الحمد لله। আজ 3 ডিসেম্বর 2025 রোজ বুধবার উজানি বিন ফিরবাজার বাইতুল সালাম জামে মসজিদ কমিটি ও প্রবাসীদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি ওস্তাদুল আজাদিজা আমার উস্তাদ আব্বাজান আল্লামা মিজানুর রহমান সাহেব দামাত বরকাত, উপস্থিত আরো উলামায়ে কেরাম, উপস্থিত সমাজবাসী ও যুবক বন্ধুগণ, আমি একটা আয়াত এবং একটা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসের সমন্বয়ে আল্লাহ তাআলা যেন এই জবান দ্বারা কিছু কথা বলবার এবং আপনাদেরকে বুঝমানার তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে দুনিয়ার মানুষ, তোমাকে কোন জিনিস আল্লাহ থেকে বিরত রেখেছে? আরেকটা আয়াত পাঠ করেছি, আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বা'দা। আমার নবী বলেছেন আমি এর শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। কিন্তু এখন যদি কেউ নবীর দাবি করে তাকে আপনারা নবী মানবেন নাকি মানবেন না? আমার নবী কোন নবী? শেষ নবী না? নবী নিজেই বলেছেন আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বা'দা। আমার নবী বলেছেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। এখন যদি চেরাগ বিবির পোলা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করে, আমরা তা কোশ্চিন কালো মানতে রাজি নয়। আমাদের নবী শেষ নবী, আমাদের পরে কোনো নবী নাই। এই চেরাগ বিবির পোলা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী তিনার কিতাবে মুজিজা, একটা মুজিজা লিখেছে। তার মুজিজা কি? তার মুজিজা হলো তার নাকি মাসিক হয় মহিলাদের মতো, নাউজুবিল্লাহ। তার মৃত্যু হয়েছে টয়লেটে। সেই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী যিনাকে নবী দাবি করেছে, মৃত্যু হয়েছে টয়লেটে। এখন যদি সামনের দিকে ওকে নবী দাবি করে আসে, আমরা তাকে নবী মানি না। কারণ আমাদের নবী তো সেই নবী যে আমাদেরকে রাষ্ট্রীয় গঠন শিখিয়েছেন, সমাজতন্ত্র শিখিয়েছেন, পরিবার থেকে মরণ পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনে বেঁচে থাকতে যা যা প্রয়োজন সব শিখিয়ে দিয়েছেন। এখন কেউ যদি নবী দাবি করে, আমরা তাকে নবী মানতে রাজি নই। আজ বাংলাদেশের মধ্যে কিছু কুচুক্তি মহল, আজ বাংলাদেশের মধ্যে এক ইন্ধন শুরু হয়েছে। একটা সংগঠনের নাম হলো ইসকন সংগঠন। তারা আমার মা বোনদেরকে টার্গেট করে। তাদের উদ্দেশ্য হলো মুসলমান মেয়েদেরকে, আমার বোনদেরকে, আমার মেয়েদেরকে টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলে তাদের ইজ্জত হরণ করে, তারা তাদের ধর্মাবলম্বী করবে। আর আমরা বেদিস হয়ে ক্ষমতার লোভে, মেম্বরের লোভে ইসলামকে বিক্রি করে ক্ষমতার জন্য আমরা এইগুলোর দিকে খেয়াল রাখি না, নিজের স্ট্যাটাস নিয়ে ভাবি। আজ আমরা এখানে একত্রিত হয়েছি। হে আমার সমাজের লোকগুলা, আমি আপনাদেরকে বলতে চাই, শুধু পান চা বলে আর চা খালে সরবে না। আপনাকে ইসলাম জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। আপনার ছোট ছোট কিছু কাজের কারণে আপনি কাফের হয়ে যেতে পারেন। আপনার ছোট ছোট কিছু কর্মকাণ্ডের কারণে আপনি শিরিক বেদাত আপনার কাছে চলে আসতে পারে। এই জন্যই বলবো, আমি বলতে চাই, বাংলাদেশের মধ্যে আজ যা শুরু হয়েছে, আমরা 1947 সালে ব্রিটিশদের থেকে
দেশকে মুক্ত করেছি। 1971 সালে পাকিস্তানিদের থেকে দেশকে মুক্ত করেছি। 2013 সালে শাপলা চত্বরে আমাদের উপর বুলেটের মতো যাত্রা করে আমাদের কওমের সন্তানদেরকে সে মেরে, বুলেটের মতো সে টিয়ার গ্যাস মেরে, সে লাইট বন্ধ করে, ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে সেই খুনি হাসিনা আর দেশে নাই। এখন ভারতে আমার বড় দুঃখ লাগে, পরিতাপ লাগে, যারা আজও নব্য স্বৈরাচার হওয়ার, যারা আজ শেখ হাসিনার মতো হওয়ার পরিকল্পনা করতে চান, মনে রাখবেন যতদিন পর্যন্ত এদেশে রক্ত আছে, যতদিন পর্যন্ত এই ধমনীতে প্রাণ আছে, আমার নেতা রাহবার আল্লামা মামুনুল হকের নেতৃত্বে, সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশের তাওহীদি জনতা, মুসলিম জনতা, কওমের ছাত্র সমাজ সজাগ রয়েছি। দেশকে আর ভারতের ইজারা দেব না। এখন নতুন নতুন কিছু ইন্ধন দেখতেছি। ও কচুয়ার মুসলমান, কচুয়াতে 4টা ঘটনা হয়েছে। এখানে অনেক লোক আছে যেটা জানে ওরা, কচুয়াতে আমার নবীকে নিয়ে গালি দেওয়া হয়। রয়ের এজেন্টরা, ইসকনের সঙ্গ পঙ্গরা, ওই এমিগ্রেশন থেকে টাকা দিয়ে তাদেরকে ইন্ধন দেওয়া হয়, আর কচুয়াতে বসে বসে আমার নবীকে গালি দেওয়া হয়। আমি দেখি না এই সমাজের মধ্যে একটা মিছিল বের হতে। ইমানের 3 স্তর, পারলে সরাসরি বাধা দেন, না পারলে আপনি বুঝাবেন, না পারলে কমপক্ষে ঘৃণা করবেন। ঘৃণাও নাই, একসাথে বসে চা খান, একসাথে বসে 7 আপ খান। ও মুসলমান, তোমাদের কাছে জানতে চাই, আসো আর কত তন্ত্র মন্ত্র মুনাফিকি অন্তরে নিয়ে জীবনকে থমকে দিয়ে জীবনের শেষ প্রান্তে এসে এখন মসজিদেই থাকো, মসজিদ থেকে বার হও না। ও যুবক, তোদেরকে নিয়ে কতই ষড়যন্ত্র হয়, আমরা বুঝাইতে গেলে না বুঝে আমাদেরকে আল্লাহি বিল্লাহি লিল্লাহি বিশ্বাস কর, আমরা তোদের সত্যিকারের হিতাকাঙ্ক্ষী, এর থেকে বড় হিতাকাঙ্ক্ষী আর কেউ নয়। আমি এই সমাজের একজন সন্তান, যারা জানেন, বুঝেন, চিনেন আমাকে, যারা বলবেন এই বিষয় বয়ান করো, যারা বলবেন রাজনীতির বিষয় করো না, আমি রাজনীতি করি না। আমি ছাত্র মানুষের, আমার এই জীবনে রাজনীতি নাই। আমার রাজনীতি আমার পড়ালেখা, আমার খানা, আমার পড়ালেখা, আমি রাজনীতি করি না। তবে কোরআন হাদিসের সমন্বয়ে কোনো অন্যায় দেখবো, কোনো জুলুম দেখবো, কোনো স্বৈর শাসক দেখবো, কোনো চাঁদাবাজ দেখবো, কোনো টেন্ডারবাজ দেখবো, আমি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেই ছাড়বো, করেই ছাড়বো, করেই ছাড়বো ইনশাআল্লাহ। আর আমাদেরকে নিয়ে যেই নতুন নতুন ষড়যন্ত্র করা হয়, মনে রাখবেন জুলাই আগস্টের পরবর্তী বাংলাদেশ আর আগের জায়গায় নাই। যারা জাতীয় পার্টির ভিতরে দিয়ে আসতে চান, আমাদের আভা এখন সীমান্তের পার থেকে চট করে ডুববার আপনি চেষ্টা করবেন। মনে রাখবেন, যতদিন পর্যন্ত আল্লামা মামুনুল হকের এই শাগির্দরা বেঁচে আছে, যতদিন পর্যন্ত আমাদের সৈয়দ ফয়জুল করিমরা বেঁচে আছে, যতদিন পর্যন্ত আফতাব আব্দুল্লাহদের মতো বাংলাদেশের দেশপ্রেমিকরা বেঁচে আছে, দেশকে আর স্বৈর শাসক হতে দেওয়া যাবে না। ছোট্ট একটা কথা আজ শুনতে পাই, আমাদেরকে হুজুরদেরকে করুণার পাত্র মনে করা হয়। কি দোকান আমাদেরকে ঢুকায়, হুজুর্গ কাম মসজিদে থাউন, হুজুর্গ কাম আজান দেওয়ান, হুজুর্গ কাম জানাজা পড়ান, এই কাজ আমাদের আর কোনো কাজ নাই। আমাদের এর থেকেও বড় দায়িত্ব আছে, এই কথা কেউ বলতে চায় না। আমরা তো নবীর উম্মত, ये कुफार की नबी नहीं है, ये शिरक की नबी नहीं है, ये मेरा नबी है, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम है, যিনি দু জাহানের শ্রেষ্ঠ পুরুষ, তার আদর্শ নিয়ে চলি। আর আপনি আমাদেরকে মসজিদে ঢুকাই রাখতেন চান, আজানেই দিতেন চান, শুধু জানাজায় পড়াইতেন চান, কোরআন খতম করাইতেন চান, সমাজের কোনো কাজ কামলে আমাদেরকে রাখতেন চান না। আমাদেরকে রাখতেন চান না কারণ আমরা বুঝি, কারণ জানেন আমাদেরকে রাখলে কোনো চাঁদাবাজি করতে পারবেন না, কোনো দুর্নীতি করতে পারবেন না,
কোনো জুলুমবাজি করতে পারবেন না। এই জন্য আমাদের রাখতে ধন্যবাদ। আমরা বুঝি মানি জানি। শেষ একটা কথা, আজ মাহফিল থেকে ঘোষণা দিয়ে যেতে চাই, শরীফুল ইসলাম মামুনকে চোখ রাঙিয়ে কেউ কথা বলে বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলে থামাতে পারে না। আগামী দিনে যদি নতুন স্বৈরাচার সৃষ্টি হয় আমাকে থামাতে পারবে না। আমরা সমাজবাসী একসাথে চলবো, একসাথে মরবো, কিন্তু কোনো কেউ যদি মুরব্বীদের সাথে বেয়াদবি করে বুঝিয়ে দিবেন, কিন্তু আমরা চাই না বিশৃঙ্খলাভাবে বিচ্ছিষ্ট হয়ে থাকার জন্য। আমরা চাই দেশ শান্তি থাকুক। সর্বশেষ কথা বলে শেষ করছি, সতর্ক হন, ইসকন দেশকে নিয়ে এত বড় ষড়যন্ত্র করতেছে, মা বোনদের ইজ্জত সব শেষ করে বলতেছে, ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে সব কিছু শেষ করে ফেলতেছে। এখন এআই দিয়েও শুরু হয়েছে। এই জন্য মা বোনরা যদি শুনে থাকো, তোমাদেরকে বলতে চাই, কোনো অজানা ছেলেদের তোমরা ট্যাক্স রিপ্লাই দিবা না। তারা তোমাদের ইজ্জতকে লুণ্ঠন করে তাদের রয়ের এজেন্ট ইসকন বানিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বানাতে চান। এই জন্য সতর্ক থাকুন, সজাগ থাকুন, ভালো থাকুক আমার বাংলাদেশ। সর্বশেষ একটা কথা বলে শেষ করছি, তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী যিনার স্বামীকে হত্যা করে ফেলা হয়েছে, যিনি আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন। আল্লামা মামুনুল হক দোয়া চেয়েছেন, শহীদ মোহাম্মদ ফয়জুল করিম দোয়া চেয়েছেন, সারা বাংলাদেশে তিনার জন্য দোয়া হয়, উজানি মাদ্রাসাতেও তিনার জন্য দোয়া হয়েছে। আমিও এই মাহফিল থেকে তিনার জন্য দোয়া চাচ্ছি, সবাই দোয়া করবেন। তিনার জীবনে তিনি অনেক কষ্ট করেছেন, তিনার যদি হায়াত না থাকে পরিপূর্ণ তওবা করে যেন মরতে পারে, সেই তৌফিক